আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার ফারুক হোসেন ভাই হান্নান মাসুদের উপর যে হামলা হয়েছে হাতিয়ায়, সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। চাঞ্চল্যকর তথ্য আসলে হান্নান মাসুদ ভাইয়ের ব্যাপারে না, তথ্য দিয়েছেন তিনি তার নিজের ব্যাপারে। ফারুক হোসেন ভাই তিনি যেটা পোস্ট করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, কারণ এটা সবার জানা দরকার। হান্নান মাসুদরা আজকে কেন মায়ের খাচ্ছে, এর পিছনে কারণটা কি? বিএনপি কি হান্নান মাসুদের প্রতিদ্বন্দ্বী? বিএনপির লোকজন কি হান্নান মাসুদের উপর রাগ, অথবা হান্নান মাসুদের যে এলাকা হাতিয়া আছে সেখানের লোকজন কি তার উপর রাগ, ক্ষিপ্ত? বিএনপি কি ক্ষিপ্ত, নাকি তাকে আসলে সহ্য করতে পারতেছে না যে আগামী দিন যদি হাতিয়া থেকে হান্নান মাসুদ নেতা হয়ে যায়, এমপি হয়ে যায়, তাহলে বিএনপির ওইখানে যে এমপি প্রার্থী তিনি কি হবেন? তিনি তো ড্যামেজ হয়ে যাবেন, তিনি তো পাশ করতে পারবেন না। এই ভয় থেকেই হান্নান মাসুদের উপর হামলা হয়েছে। তো এইসব বিষয়ে আলোচনা হবে। তার আগে ফারুক হোসেন ভাই যে বিষয়টি তুলে ধরেছেন, তিনি তার একটা ক্ষোভ প্রকাশ করেছেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফারুক হাসান তিনি হচ্ছেন গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের দলে রিসেন্টলি জয়েন করেছেন। আগে ওই যে আপনার গণ অধিকার পরিষদ তারেক রহমান ছিল, আরেকজন ছিল, ওদের দলে ছিল। তো তিনি রিসেন্টলি নুরুল হক নূরের দলে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এই যে আপনার পোস্টটি এখন রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই পোস্টটি মূলত ওই গণ অধিকার পরিষদে থাকাকালীন তিনি এই হামলার শিকার হয়েছিলেন। তিনি এখানে কিছু চমৎকার কিছু কথা বলেছেন, এই কথাগুলো আপনাদের জানা দরকার। কিছুদিন আগে আমার উপর কেন্দ্রীয় শহীদ মিনারে ঠিক এভাবে হামলা চালানো হয়েছিল। কথা সত্য, আপনারা মিডিয়ায় দেখেছেন, সেখানে লাইভে আপনারা দেখেছেন যে কীভাবে ফারুক হাসান ভাইয়ের উপরে হামলা চালানো হয়েছিল। হামলা কারা করেছিল সে বিষয়ে এখানে ফারুক হাসান ভাই লিখেছেন, যারা হামলা চালিয়েছিল তারা চিহ্নিত সন্ত্রাসী হওয়া সত্ত্বেও আজও কেউ বিচারের মুখোমুখি হয়নি। এটাও সত্য। অবাক করা বিষয় হচ্ছে, এই হামলাকারীদের আবার সার্জিস আলম ফুলের মালা দিয়ে বরণ করে প্রধান উপদেষ্টার সাথে যমুনায় সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন। মূলত ফারুক হাসান বলার চেষ্টা করতেছেন, যারা ফারুক হাসানের উপর হামলা করেছিল তাদেরকে এই সার্জিস আলম, সমন্বয়কদের মধ্যে সার্জিস আলম এবং এই হান্নান মাসুদরাই তাদেরকে ফুলের মালা দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নিয়ে গিয়েছিল। আচ্ছা, এখনও হামলাকারী সার্জিস হাসানাতদের প্রত্যক্ষ সহযোগিতায় প্রকাশ্য বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন আগে এই হামলাকারীরা মেট্রো স্টেশনে পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল, তবুও এরা আটক হচ্ছে না, কারণ এদের শেল্টার দিচ্ছে সার্জিস হাসানাত। ও সরাসরি তিনি এখানে সার্জিস আলম হাসানাতকেই দোষারোপ করেছেন। আজকে ছোটো ভাই মাসুদের উপর হামলা দেখে অত্যন্ত খারাপ লাগলো। এমন রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেখার জন্য কি আমরা এক যুগ ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি? ফারুক হাসানের এটা একটা ক্ষোভ, একটা রাগ তিনি প্রকাশ করেছেন যে আজকে হান্নান মাসুদের উপর হামলা হয়েছে, অথচ এই হান্নান মাসুদ আর সার্জিস আলম হাসানাতই ফারুক হোসেনের উপর যারা হামলা করেছিল তাদেরকে তারা প্রোটেকশন দিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে। সেই জায়গা থেকে কিন্তু ফারুক হোসেন ভাই এই কথাগুলো তিনি তুলে ধরেছেন, এবং আমার কাছে সেটাই মনে হচ্ছে যে আসলে আমাদেরকে স্বজনপ্রীতি দেখালে হবে না। এই যে সার্জিস আলম হাসানাত ভাই তারা যদি স্বজনপ্রীতি দেখায় এবং যারা ফারুক হোসেন ভাইয়ের উপর হামলা করেছিল তাদেরকে যদি শেল্টার দেয়, তাদের পক্ষে যদি কথা বলে, তাহলে কিন্তু এটা দেশের জনগণ ভালোভাবে নেবে না। বিশেষ করে আমি ভালোভাবে নিচ্ছি না। আপনারা কীভাবে নিচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। এটা আমি আসলে এই যারা হামলা করেছিল ফারুক হোসেন ভাইয়ের উপরে তাদেরকে গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছি, এবং রিসেন্টলি যে হান্নান মাসুদ ভাইয়ের উপরে তার এলাকায় বিএনপির নেতাকর্মী সন্ত্রাসীরা যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দুর্বৃত্তদেরকে, সন্ত্রাসীদেরকে কোনোভাবেই শেল্টার দেওয়া যাবে না। আজকে যদি আপনি শেল্টার দেন তাহলে আপনি কিন্তু পরবর্তীকালে আপনি তাদের কাছ থেকে হামলার শিকার হবেন। ঠিক আছে, আপনি অন্য কোনো থেকে হামলার শিকার হবেন। অতএব স্বজনপ্রীতি, দলের লোক, এই সেই কাছের লোক, এই সব কথাবার্তা বলে স্বজনপ্রীতি দেখানোর কোনো সুযোগ নাই। হামলাকারী যেই হোক না কেন তাকে হামলাকারীর কাতারে রাখতে হবে, তাকে আইনের আওতায় তুলে দিতে হবে। তাকে প্রোটেকশন দিলে পারে আপনার নাম বদনাম খারাপ হবে, আপনার বদনাম হবে, খারাপ হবে। এখানে সেই ক্ষোভটাই প্রকাশ করেছেন ফারুক হোসেন ভাই। সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ তারা এই হামলাকারীদেরকে প্রোটেকশন দিয়েছে, আজকে দেখেন তারাই হামলার শিকার হয়েছে। অতএব আজকে যদি হান্নান মাসুদরা নিজেদের দুঃখটা বুঝতে পারে, তাহলে ফারুক হোসেন ভাইয়ের দুঃখটা বুঝতে পারবে, এবং ফারুক হোসেনের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এটাই ফারুক হোসেন ভাইয়ের দাবি। তো এটা থেকে শিক্ষা গ্রহণ করার কথা বলা ফারুক হোসেন বলেছেন। তো প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।